তো কি খাল, সেই খালের ছবি একবার দেখুন। খালের দুই ধারে দোকান, সার দেওয়া দোকান। প্রথমত, খাল পাড়ের জমিতে দোকান বসানো যায়? আইন কি বলছে জানবো। দ্বিতীয়ত, আপনাদের একবার দেখিয়ে রাখি, যেহেতু এই দোকানগুলো রয়েছে সেই জন্য খালে আবর্জনা জমছে, আস্তে আস্তে খালের নাব্যতা কমে যাচ্ছে এবং যার ফল ভুগতে হচ্ছে এলাকার মানুষদের। এবার কথা হচ্ছে, এই খাল সরিয়ে দেওয়া, খালের পাশের দোকানগুলো যদি হটিয়ে দিতে হয়, তাহলে ব্যবসায়ীদের দাবি তাদের পুনর্বাসন দিতে হবে। তাহলে উপায় কি? পরিস্থিতি এখানকার একটু জানি। আমার সঙ্গে সুজিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি। সুজিত, প্রথমত একটু জানতে চাইবো যে এই খালের ধারের যে জমি যেখানে দোকান বসানো হচ্ছে, এই জমিতে দোকান বসানোর পারমিশন আছে? পারমিশন নেই এবং সে কারণেই কিন্তু ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে। তবে কি কারণে অতনু নোটিশ ধরানো হলো? মুখ্যমন্ত্রী যখনই কিনা এই বিষয় নিয়ে সরব হয়েছেন বা বলা যায় তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এবং তারপর থেকে দেখা যাচ্ছে যেন প্রশাসনের চোখে পড়ছে বিষয়টি। এর আগে কখনো কেন প্রশাসন দেখতে পায়নি, এর আগে কেন জনপ্রতিনিধিরা দেখতে পায়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে। একদা বা বলা যায় বেশ কয়েক বছর আগে পর্যন্ত যে খালে যে খালটার ছবি দেখাচ্ছি, নৌকা চলতো, সেই নৌকা চলা খাল কি এটি? সে মোটেই না, কারণ বিশ্বাসই হবে না। তোমার কথা অনুযায়ী একেবারে অবৈধ যে নির্মাণ, দোকানঘর তৈরি, যে যা পারছে একবারে ভরিয়ে দিয়েছে। অথচ ভগবানপুর এবং চণ্ডীপুরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাল, যে নিকাশি এলাকার ভালো থাকবে কি খারাপ থাকবে এই খালের উপর নির্ভর করছে। সেখানে কিনা নিজেরাই নিজেদের মতো করে খাল ভরিয়ে খালের পাড়ে একবারে একের পর এক দোকানঘর বানিয়েছেন। কেউ কিছু বলেননি এতদিন। শেষমেশ মুখ্যমন্ত্রীর একবারে হুঁশিয়ারি, তারপরে টনক নড়ল প্রশাসন ইতিমধ্যেই নোটিশ ধরিয়েছে। এবং তুমি ঠিকই বলেছ, দোকানদাররা বলছেন তাদেরকে উচ্ছেদ করা হলে কিন্তু পুনর্বাসন দিতে হবে। এই যে বিষয়, সেটা কিনা দেখা যাচ্ছে কোথায় না, চণ্ডীপুর এবং ভগবানপুরের এই গুরুত্বপূর্ণ খাল পাড়ে, এবং তা নিয়ে রীতিমতো সোচ্চার রয়েছে অবশ্য স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন এগুলোর একটা বিহিত দরকার, কারণ ভারী বৃষ্টি মানে এই নিকাশি নালা, রুজি রুটির জন্যই দোকান, এবং যদি দোকান বন্ধ হয়ে যায়, দোকান যদি তুলে দেওয়া হয়, তাহলে সত্যি সমস্যায় পড়বে সংসারগুলো। কিন্তু এটাও তো ঘটনা যে জমিটাই বেআইনি, যেখানে দোকানটা করা হচ্ছে সেই জমিতে দোকান করারই আইন নেই, সেই দোকান ভাঙার জন্য পুনর্বাসন দেওয়া যায়? প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তারা বলতে পারবেন। 4 তারিখে হঠাৎ এসে বিকেলে দেখতে পাই যে আমার দোকানে নোটিশ দেওয়া আছে ইরিগেশন দপ্তর থেকে। যথারীতি আমরা সমস্ত দোকানদারগণ গিয়েছিলাম, ওখানে গিয়ে দাবি দেওয়া জানিয়েছি। তো ওনারা বলেছিল যে বিডিও অফিসে জানাও এবং ডিএম অফিসে জানাও। আমরা চাইছি, এই মার্কেটে প্রায় 300 থেকে 350 দোকান রয়েছে। যদি এই দোকান ভাঙা হয়ে যায়, উঠে যায়, আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। আমরা কখনোই চাই না যে খাল খনন বন্ধ হোক, আমরাও চাই খাল খনন হোক, আমরা পূর্ণ সহযোগিতা করব। আমরা চাইছি কালী পুজো পর্যন্ত টাইম দেওয়া হোক। এর আগেও নোটিশ এসেছিল খাল খোলা হবে বলে, সমস্ত দোকানদাররা দোকানও ভেঙে নিয়েছিল, কিন্তু জেলা পরিষদ থেকে কাজ কিছুটা হলেও পুরো কাজ কমপ্লিট হয়নি। দোকানদার হিসাবে আমিও চাই খাল খনন হোক, পরিষ্কার করা হোক। তার সঙ্গে সঙ্গে এই খালের উপর দোকান করে যে সমস্ত দোকানদার বন্ধুগণ জীবন জীবিকা নির্বাহ করছে, তাদের পুনর্নিবাসের ব্যবস্থাও করা হোক। আমার কাছেও এসেছিল, আমরা বলেছি যে আমাদের যে নোটিশ দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, ডিস্ট্রিক্ট থেকে যেরকম নির্দেশ দেবে সেইভাবে আমরা পালন করবো। ওরা টাইম চেয়েছিল কালী পুজো অবধি। আমাদের উপর যদি নির্দেশ দেয় উপর থেকে যে তার আগে যদি ক্লিয়ার করার কথা, তাহলে সেরকম আমরা অ্যাকশন নেবো। তো ওদেরকে সময় দেওয়া হবে, ওদেরকে যে সরিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু সময় কিন্তু দেওয়া হবে ওদেরকে।